আসসালামু আলাইকুম গাইস, আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমি একটা কাপড়ের ব্যবসা দিতেছি। আর এই ব্যবসা নিয়ে যখন দোকানে বসে বাপ চাচাদের সাথে শেয়ার করি, তখন দোকানে বসে থাকা মুরব্বীরা শুনে বলতেছে, ব্যবসা যেহেতু দিতেছ তুই, তাইলে তুই এক কাম কর, একটা ছোটখাটো মিলেট পড়াইলা, বেশি কিছু করতে হইব না, এক ডেক রাইন দে পোলাপান আর লগাতে না দাওয়াত দেই না খাওয়াই দি, দেখবি আল্লাহ বরকত দিব। আর মা বাবার দোয়া আমাদের দোয়া যেহেতু তোর লগে আছেই, দেখবি ইনশাআল্লাহ ব্যবসাটা অনেক দূর আগাই নিয়ে যাইতে পারবি। আর তাছাড়া দেখ তোর বাপের ঠ্যাংটা ঠিক হইতেছে না, কোনো খারাপ কিছুর আশ্রয় থাকলে ইতো দূর হয়ে যাইব। আসলে মুরব্বীদের এই কথাগুলো শুনে আমি অনেক ভাবছি এবং মার সাথেও শেয়ার করছি। তখন মায়ে বলতেছে, হেরা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা কইছে, তাই আর দেরি না কইরা মার এই কথা শুনে কত জন্য দাওয়াত দিমু লিস্ট কইরা ফরহাদ বেরে ডাক দিয়ে আইনা সবকিছু নোট করি, কত কেজি চাল, সবজি, মশলা, তেল ইত্যাদি লাগবো। কারণ আজকে সকাল থেকে যা বাজার সদাই করছি সব ওনার লিস্ট অনুযায়ী করছি। আর তাছাড়া ফরহাদ ভাই নিজেই আজকে রান্না বান্নাটা করবো। যাক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই চলতেছে। কিন্তু এক মিনিট আমি এইটা কি করলাম? হ্যাঁ, কিছুক্ষণ পর না জুম্মার নামাজতে মানুষ আইবো, তারা এসে কিসে খাইবা? আমি তো প্লেটই আনছি না, গ্লাসও আনছি না। রে এইটা কি করলাম? আমি কাজের চাপে সবই ভুলে গেছি, তাই তাড়াতাড়ি একটি দোকানে আসি প্লেট গ্লাস ভাড়া নিতে। কিন্তু এখানে এসে পড়লাম আরো এক বিপদে। আমারে মুরব্বি প্লেট গ্লাস ভাড়াই দেয় না, বলতেছে তাই না যে সিনে এমন কারো নিয়ে আইতে, তারপরে প্লেট গ্লাস ভাড়া দিব। হাই রে, এমনি আসে এক বিপদে আরো ফালাইছে আরেক বিপদ। আচ্ছা যাই হোক, পরে মুরব্বিরে বললাম, আপনি আপাতত কত করে ভাড়া দিতেছেন এটা আমারে জানান, পরে দেখি আমি গাড়ি নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই প্লেট গুলো বলে একটা 10 টাকা করে ভাড়া দেয়, আর গ্লাস দুইটা নাকি একটা 10 টাকা ভাড়া। থাক মুরব্বি থাক, আমি ওয়ান টাইম প্লেটই কিনালো মনে, আপনারও আমি হুদা হুদা কষ্ট দিছি। এটা বলে আমি এক পাইকারি দোকানে আইসি মাত্র 150 টাকা দিয়ে 50টা ওয়ান টাইম প্লেট কিনি, আর 100 টাকা দিয়ে 100টা গ্লাস কিনি। বাড়িতে এসে দেখি এক ডেক রান্না হয়ে গেছে, আর এক ডেক মাত্র বসাইছে, কারণ যে কোন সময় মসজিদ থেকে লোক আসতে পারে। মসজিদে হুজুরের কাছে বইলা দিছি জুমার নামাজের পরে দোয়া করে দিতে। আমি যে ব্যবসা দিতেছি এই ব্যবসার জন্য, আমার আব্বার জন্য, আমার পরিবারের জন্য, আমার দাদির জন্য। কারণ আপনারা তো জানেনই আমার দাদি মারা গেছে আজ থেকে প্রায় অনেক মাস আগে, তাই দাদির জন্য মাদ্রাসায় একটা খতম পড়াইছি। আল্লাহ পাক যেন আমার দাদিকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। হাই রে ভাই, আমি এতটা ব্যস্ত হয়ে পড়ছি যে খাবারের মধ্যে একটা ভিডিও নিতে পারছি না আপনাদেরকে দেখানোর জন্য। একজনের পর একজন আসতে আসে আর আমি খাবার দিতেই আছি, এদিক দিয়ে পানি দাও, লেবু দাও, আর কার লাগে সব দাও। এর ফাঁকে ভুলেই গেছি যে আমার ভিডিও নিতে হইব। খাওয়া দাওয়া শেষ, এখন আল্লাহ মনে পড়ছে ভিডিও নিতে। থাক যাই হোক, সমস্যা নাই, সবাই যে পেট বেড়ে খাইতে পারছে এবং সবার কাছে ভালো লাগছে এতেই আমি খুশি। কিন্তু আরেকটু খুশি হতাম যদি আপনারা আমার আব্বার জন্য, আমার দাদির জন্য এবং আমার এই নতুন কাপড়ের ব্যবসার জন্য দোয়া করেন। এটা ঠিক যে আমি সবাইকে দাওয়াত দিয়ে এনে খাওয়াতে পারবো না, কিন্তু আপনাদের কাছে আমি ভালো কোয়ালিটির কাপড় সেল করতে পারবো, যাতে আপনারা না ঠকেন। ওই দিক দিয়ে আপনাদেরকে আমি পোষাই দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার আগামীকাল রাত 8টার সময় আমার এক নতুন ব্লগে।